তো ছেলেদের উপর হচ্ছে একদম লাঠি দিয়ে মাথায় মারছে আর মেয়েদেরকে ভয় দেখাচ্ছে একদম আমার এই পর্যন্ত নিয়ে আসছে। যেহেতু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা নিজেরা আইন হাতে না তুলে আমরা প্রক্টর হাতে তুলে দিয়েছি। ছাত্রলীগেরা ভাইয়ারা হামলা করছে, আমাদের কয়েকটা ভাইয়েরা অনেক রক্তাক্ত করছে, লাঠি দিয়ে অনেক কিছু করছে। তার ছাত্রত্ব বাতিল হলে সে ক্যাম্পাসে থাকার অধিকার রাখে না, কারো কাছে ক্যাম্পাস আর না দেখে। 3 নম্বর অত্যাচার, সে রাজাকার বলে নিজে কালকে স্লোগান দিছে, নিজে স্বীকার করছে। রাজাকারের শাস্তি কি হবে সেটা আমরা প্রশাসন ব্যবস্থা নেব। রাজাকার কিভাবে দাবি করো, এই যুক্তিটা তুমি খণ্ডন করো, প্রকাশ্যে খণ্ডন করো। ছাত্রলীগেরা ভাইয়ারা হামলা করছে, আমাদের কয়েকটা ভাইয়েরা অনেক রক্তাক্ত করছে, লাঠি দিয়ে অনেক কিছু করছে, বেড দিয়ে রক্তাক্ত করছে। এই যে ভাইয়া, হ্যাঁ এই যে ভাইয়ার মানে অনেক রক্ত অনেক কিছু হয়েছে। কিন্তু এমন হয়েছে দুঃখজনক বিষয় যে এত মানে শিক্ষিত হওয়ার পর আমাদের মেয়েদের উপর হামলা করতেছে, অকথ্য ভাষায় গালি দিচ্ছে আমাদের। রাফি ভাই আটক কেন, এটা নিয়ে একটা মানে মিছিল বের করছিলাম। আমাদের বেশিরভাগ মেয়ে ছিল আর বাকি সবাই ছেলে ছিল। তো ছেলেদের উপর হচ্ছে একদম লাঠি দিয়ে মাথায় মারছে আর মেয়েদেরকে ভয় দেখাচ্ছে একদম আমার এই পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু গায়ে লাগায় নাই, কিন্তু অনেক ভয় দেখাচ্ছে। যারা পুরা সংস্কার আন্দোলন বাতিল করার জন্য আন্দোলন করতেছিল তাদের সাথে কথা বলেছিলাম। যেহেতু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে, তাদেরকে ছাত্রলীগ কিন্তু কোনো প্রতিহত করেনি, স্বাধীনভাবে তাদের আন্দোলন করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলার সময় তাদেরকে বলেছিলেন, তোমরা যে গতকাল রাত্রে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার, তুমি কি রাজাকার না বাঙালি? তুমি যদি বাঙালি হও, তোমার যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা ছাত্রলীগ একসাথে আছি। তবে হ্যাঁ, এইভাবে না, তোমরা যেভাবে লাইনের বগি এবং গতিরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে যে আন্দোলন, সেই আন্দোলন আমরা নাই। আমরা চাই যৌক্তিক সমাধান, গোটা ইস্যুর যৌক্তিক সমাধান। আমরা অ্যাডভোকেসির মাধ্যমে, হাইকোর্টের মাধ্যমে যুক্তিতর্ক উপস্থাপন করে আমরা এটা সমাধান করবো। রাফির সাথে কথা বলে আমাদের মনে হয়েছে সে মাদকাসক্ত। আমরা প্রক্টর স্যারের কাছে নিয়ে এসেছি। সে নিজেকে যেহেতু রাজাকার দাবি করেছে, আমরা প্রক্টর স্যারকে বলেছি রাজাকারের কোনো অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হবে না। তাকে সাধারণ শিক্ষার্থী হতে হবে এবং তাকে বাঙালি হতে হবে, রাজাকার হওয়া যাবে না। যদি রাজাকার হয় তাহলে আমাদের এখানে আমরা ব্যবস্থা নিব। সরকার তো বলছে যে আদালতের বিষয়, এটা সরকার প্রধান না করাইতে পারবে না, সরকার না করাতে পারবে না, ওটাও তো আমাদের কাছে আসছে। তুমি বলছো যে সরকার পারবে, সরকার তো বলছে এটা আদালতের বিষয়। এখানে একটা কন্ট্রাডিকশন আছে না? তাহলে সেই কন্ট্রাডিকশন কি তোমরা জোর জবরদস্তি করে আদায় করতে চাচ্ছ? স্পষ্ট ভাবে বলো। সাধারণ শিক্ষার্থীরা সবাই যে যদি কাজ করতে চাও তাহলে আমাদের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে। এখন বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে, এটা আমরা বরদাস্ত করব না। এক্ষেত্রে আমার যারা ছাত্র, তোমরা যারা সমন্বয়কারী, তোমাদেরকে আমি বেশ কয়েকবার আমি বলেছি যে আমার সাথে একটু কথা বলো। এই যে তোমরা যে কালকে রাতের বেলা যে প্রোগ্রামটা করেছো, এখানে যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রোগ্রাম করতে হয়, এটা একটা অনুমতি নিতে হবে। আমাদের একটা প্রস্তুতি দরকার তোমাদেরকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু তোমরা সেটা করো নাই। তারপরে তোমরা একটা হ্যাচিং চাইছো, তারপরে হ্যাচিং হয়েছে। তুমি যদি কোথাও দাঁড়িয়ে যদি একজনকে গালিগালাজ করো, তখন হ্যাচিং হবে। তোমরা কেন তাহলে কালকে যে 11টা প্রোগ্রাম কাউকে জানাইছো? বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে? রাজাকার কিভাবে দাবি করো, এই যুক্তিটা তুমি খণ্ডন করো, প্রকাশ্যে খণ্ডন করো। তার ছাত্রত্ব বাতিল হলে সে ক্যাম্পাসে থাকার অধিকার রাখে না, কারো কাছে ক্যাম্পাস আর না দেখে। 3 নম্বর অত্যাচার, সে রাজাকার বলে নিজে কালকে স্লোগান দিছে, নিজে স্বীকার করছে। রাজাকারের শাস্তি কি হবে সেটা আমরা প্রশাসন ব্যবস্থা নেব। তুমি যদি বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত মেনে থাকো, আদালত কি সিদ্ধান্ত তুমি সেটা জানো? আদালত এটা বলছে যে যদি সরকার প্রধান চায় তাহলে এইটা সংস্কার করতে পারে, কম বেশি করতে পারে। তো আমাদের এখন দাবিটা নির্বাহী বিভাগ, এই জন্য রাজাকার হয়ে গেছো না? এই জন্য রাজাকার হয়ে গেছো। গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা নমুনা স্বরূপ একটা পরামর্শ চাওয়া হয়েছে। কিরকম পরামর্শ, কতটুকু কোটা রাখতে সবাই মূল্যায়িত হবে, কুস্তি থেকে শুরু করে, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে। কিন্তু তোমরা সেই ধরনের কাজে না গিয়ে তোমরা ডিরেক্ট কি করছো, শেখ হাসিনার একটা কথাকে মানে মাঝখান থেকে যে একটা কথাকে গায়ে নিয়ে তোমরা নেত্রীর বিরুদ্ধে স্লোগান দিছো।